আমার রহমত চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু। বান্দাদের ওসিলা ছাড়া কোন বান্দা আল্লাহর জান্নাত কোনদিনও আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, হে আল্লাহওয়ালাগণ, তোমাদের জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা এবং ওয়াসিলা ছাড়া কোন মানুষ, কোন বান্দা, কোন ঈমানদার, কোন আল্লাহওয়ালা রাসূল প্রেমিক আল্লাহর জান্নাতের আশা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহকে পেতে চাও, রাসূলকে পেতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করার দরকার আছে না? না, ডাইরেক্ট ওয়াজ হবে ভূমিকা ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? আজ থেকে 4 বছর আগে এই ময়দানে কথা বলে গিয়েছিলাম। আমার প্রিয় বাবা একজন ছিলেন মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা, মনে হয় এখনো বেঁচে আছে, আমার জানা নেই। কিন্তু আজকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে আমাকে আবার কথা বলার সুযোগ দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জান, আল্লাহর মাল, আল্লাহ আপনাকে এত সুন্দর হায়াত দান করেছেন, আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর একটা বডি দান করেছেন। এই আল্লাহর দেওয়া নিয়ামতের জীবনটা আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না? না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমরা ঈমানদার দাবি করবা, রাসূল প্রেমিক দাবি করবা, আল্লাহ প্রেমিক দাবি করবা, আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে অতএব তোমরা ওসিলা চাও, নৈকট্য লাভ চাও, মাধ্যম ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দেব না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াজাহিদু ফি সাবিলি, তোমাদের জান মাল গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তাহলে আমি আল্লাহ জানিয়ে দিলাম না আল্লাকুম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমি আল্লাহ ওই বান্দার জন্য সফল কাজ, ওই বান্দারা নৈকট্য লাভ করলে এই বান্দারা কিন্তু বারবার আল্লাহর রহমতের আশা করে। এত সুন্দর আয়োজন করেছে মুসলমান ভাইরা, যারা ইন্তেজামিয়া কমিটি রয়েছে, এত সুন্দর আয়োজন করেছে, এত সুন্দর তাফসীর করার জন্য ব্যবস্থা করেছে। বলেন তো আমরা আল্লাহর আশা এবং রহমতের দরকার আছে না? না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সূরা আল ইমরান 142 নম্বর আয়াতের মধ্যে, বান্দারা শুধু আল্লাহর কাছে ওসিলা দিয়ে জান্নাত পেতে চায়, আর এই বান্দারা ঈমান গ্রহণ করার পরে চিন্তা ফিকির করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে। কারণ হলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান গ্রহণ করেছি। দুনিয়ার ভিতরে যত পাপ করি না কেন, যত অন্যায় করি না কেন, যত জুলুমবাজি করি না কেন, আমরা একদিন জান্নাতে যাব। এই মুসলমানদের পাওয়ার এটার কারণে এই মুসলমানরা আজকে জেনার মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আজকে শুধু কিসের মধ্যে এই জায়গায় দাবিত হয়েছে, ন্যায় অন্যায় বুঝে না। মুসলমানরা বলে আমরা তো আল্লাহর জান্নাতি, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে জানিয়ে দিলেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালান্না ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম وَيَعْلَمَ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমরা কি মনে করো যে তোমরা ঈমান এনেছো,
দাপটে তোমরা জান্নাতে প্রবেশ করবে, কোনদিনও আশা করা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়ালাম ইয়ালামিল্লাহ, অসেন আল্লাহ এখনো জানেননি তাদেরকে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং জান্নাতি দাবি করে। আমার আল্লাহ জানিয়ে দেয় জাহাদু মিনকুম ওয়া আলামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমানদাররা যত ধৈর্য ধরবে তাদের জন্য তত জান্নাত অপেক্ষিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছি, এমন একজন নবীর উম্মত হতে পেরেছি মুসলমান। এই মুসলমান হওয়ার কারণে আনা খাতামুন লা নাবিয়্যা বাদি, এমন একজন নবী ছিলেন আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একদিনের জন্য হলো জান্নাত প্রবেশ করাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এই বান্দারা শুধু আশা করে আল্লাহর জান্নাত এবং ওসিলার দরকার আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এই বান্দারা সারা জীবন ঈমান গ্রহণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ দল করলো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলো, রাসূলকে ভালোবাসলো। আমার আল্লাহ জানিয়ে দেয় সূরা আল বাকারা 218 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি জানিয়ে দেয় জানার দরকার আছে না নাই? বাড়িতে যা জানেন বলবো কি বলবো? তাহলে আমাদেরকে মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় বান্দা যদি মুসলমান ঈমানদার আল্লাহ ওয়ালা হয়, রাসূল প্রেমিক হয় এবং আল্লাহর জান্নাত আশা করে, আল্লাহর জাহান্নাম চায় না, এই বান্দার জন্য সুন্দর একটা ওয়াজ করে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে। বলেন তো আপনি আমি কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য হিজরত করেছি? কথা বলেন। আল্লাহর পয়গম্বর শাহজাহানের নেতা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পয়গম্বরদের নেতা বানার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য যদি হিজরত করার প্রয়োজন হয় তাহলে মুসলমান ঈমানদার দাবি করবে, আল্লাহ ওয়ালা দাবি করবে, রাসূল প্রেমিক দাবি করবে, আশিকে রাসূল দাবি করবে। আপনাকে আমাকে হিজরত করার দরকার আছে না না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মালগুলো ব্যয় করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এই বান্দারা শুধু আল্লাহর রহমত চায়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? বলেন, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন যদি তোমরা আল্লাহর রহমত পেতে চাই, আপনি আমি যারা আল্লাহর রহমত পেতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর রাস্তায় যা যেতগুলো আল্লাহ সম্পদ দান করেছেন, হায়াত দান করেছেন, 3.5 হাত বডি দান করেছেন, আল্লাহর রাস্তায় আপনি জান বিলীন করে দেন, মালগুলো বিলীন করে দেন, তাহলে অটোমেটিক আল্লাহর রহমত এবং আশা করা যায় এবং আল্লাহ ওই বান্দাকে গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেন কুল ইন কুনতুম
تحبون الله فاتبعوا